হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো এখন বাজে ওই দুপুর 1:30 মতো। আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। টাটা করে দাও। আমরা এখন চলে এসেছি অন্ডাল স্টেশনে। এখান থেকে আমরা হুল এক্সপ্রেস ধরবো, ধরে যাব হাওড়া। আর হাওড়া থেকে আবার যেতে হবে আমাদের শিয়ালদা। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। আর আমরা রিজার্ভেশন করেই যাই, কারণ অনেকটা রাস্তা তো, তাই জন্যই ঘন্টা 3-3.5 মতো লাগে। তো আমরা ট্রেনে উঠে গেছি। অনেকটা রাস্তা বোরিংও লাগে, কিন্তু যখন আমরা 3জনে থাকি তখন আর সেটা হয় না, কারণ মেয়ে থাকলে ওর জন্য একটু এন্টারটেন হয়েই যায়। তো যাই হোক, ভিতরটা বেশ ঠান্ডা ছিল, তাই আমরা স্টলটা বের করে ওটাকে ঢাকা নিয়ে দুজনে বসেছিলাম। তো এইদিকে আমরা তো বেরিয়েছি 2টোর সময় করে, 2:30টায় আমাদের ট্রেন ছিল। আর মা ওখান থেকে বেরিয়েছে ওই 4টের দিক করে। আমাদের একটা গাড়ি বলাই ছিল যে সে মাকে বাড়ি থেকে নিয়ে শিয়ালদায় নামিয়ে দেবে, কারণ ব্যাগপত্র নিয়ে ট্রেনে আসা মায়ের পক্ষে সম্ভব না। আর এদিকে সন্ধে বাজছে তখন ওই 6:30 পৌনে 7টা। তখন দিদিরাও এদিকে রেডি হয়ে গেছে, দিদিরাও বেরোচ্ছে। আর যখন মা দক্ষিণেশ্বর ক্রস করছে তখন দিদিকে ফোন করেছিল। তো দিদি বললো যে আমরাও এই ক্যাব বুক করবো বলেই ঠিক করেছি। তখন মা বললো যে ঠিক আছে, তাহলে তোরা, আমি তো যাচ্ছি ওইদিকে, তাহলে গাড়িতে চলে আয়। তাই জন্য আবার মাই ওই গাড়িটা নিয়ে দিদির বাড়ির কাছে এলো। ওরা সব লাগেজপত্র তুলে এবার ওখান থেকে বেরোবে। আর এদিকে লাগেজ তো দেখতে পাচ্ছ, আমাদের কাছেই আছে এত, আবার ওদেরও হয়েছে এত। ওদের হওয়াটা খুব স্বাভাবিক, ছোট বাচ্চা আছে। আর এদিকে আমরা হাওড়ায় নেমে গেছি। এই যে দেখতেই পাচ্ছ ঘড়িতে 6:54 বাজছে। আমরা ওই 6:30টার মধ্যে নেমে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে আমরা যাচ্ছি এখন শিয়ালদার উদ্দেশ্যে। এই যে দেখতে দেখতে শিয়ালদাও পৌঁছে গেছি। এবার ওখান থেকে নেমে আমরা, যেহেতু আমাদের এসি 2 টায়ারের টিকিট ছিল, তাই জন্য আমরা ওপরে যে এক্সিকিউটিভ লজটা আছে ওখানে এসেছিলাম ওয়েট করার জন্য। তো দিদিদের আসতে অনেকটা দেরি হচ্ছিল, আর আমরা তো বেরিয়েছি দুপুরবেলা অনেকক্ষণই আগে, তাই জন্য আমরা অর্ডার করেছিলাম কিছু স্ন্যাক্স আইটেম, এই ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া। চা খাবে নাকি একটু? আমরা এই খাবার দাবারগুলো শেষ করে নিয়ে একটু মোবাইল চার্জ, একটু বসে গল্প, এইসব করে করে তার খানিকক্ষণ পরেই দিদিরাও চলে এলো। এদের তো ভাই বোনের বহুদিন পর দেখা, আসলে ভাই বোনের সম্পর্কটা হয়ই এইরকম। আর আমি এইদিকে অপেক্ষা করছি যে মিঠি কখন আসবে, ওকে একবার কখন কোলে নেব। এই বলতে বলতে ওরাও চলে এলো। এই যে দেখতেই পাচ্ছ লিফট থেকে বেরোচ্ছে। আর আমাদের আপাতত ঠিক ছিল যে রাতের খাবারটা আমরা এখানেই খেয়ে যাব। যেহেতু ছিল শনিবার, সেহেতু মা, বাবি আর জিজু কিছু খাবে না। তাই জন্য আমি আর দিদি নিয়ে নিয়েছি থালি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, ওদিকে ট্রেন দিয়ে দিয়েছিল। আর ওরা বললো একমাত্র থালিটা নিলেই সব থেকে তাড়াতাড়ি হবে, বাকি অন্য খাবার বানাতে একটু সময় লাগবে। তাই জন্য আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে স্টেশনে এসে ট্রেনে উঠে গেছি। এই যে আমাদের ছিল এখানটায় সাইড আপার আর লোয়ার, আর এদিকে ছিল 2টো আপার, আর তার উল্টো দিকে ছিল 2টো সাইড আপার। আমরা উঠে সবাই বসলাম। ট্রেন এবার ছাড়ার মুখে, এখনও ছাড়েনি, হাতে মিনিট 15 করে সময় আছে। আমরা এখন ট্রেনে উঠে গেছি। এই যে মিঠি এদিকে তাকাও, এদিকে বলো, এখানে বলো। এখন দেখতে ব্যস্ত। এই যে এই যে এই যে শিয়ালদাতে দাঁড়িয়ে আছে। এই যে বলো, আমরা শিয়ালদায় দাঁড়িয়ে আছি, আমরা ট্রেনে উঠে গেছি। এবার আমরা যাব
কোথায়? এনজিপি। এনজিপি যাবো। মাথায় টুপিটা দে। মা মা এই যে দুগ্গা দুগ্গা করে আমাদের ট্রেনও ছেড়ে দিল। আর এদিকে দিদি এখন বসেছে আগে মিঠিকে খাওয়াতে। মিঠির খাওয়া হলে তারপর বাড়ি থেকে লুচি তরকারি এগুলো করে এনেছিল যারা নিরামিষ খাবে, মানে বাবি, জিজু আর মায়ের জন্য। এইদিকে দিদির মিঠিকে খাওয়াতে খাওয়াতে ও আর জিজু এইদিকে চাদর টাদরগুলো সব পেতে রেডি করে দিচ্ছে, যাতে আমরা ওদেরকে নিয়ে ওপরে উঠে গেলে তারপরে নিচের সিটে বসে জিজুরা খাওয়া দাওয়াটা করতে পারে। হ্যাঁ কি বলছো মিঠি? এইভাবেই সারা রাত কেটে যাওয়ার পর রাতে ঘুম টুম সেরকম হয়নি। তো যেহেতু এখন মিষ্টু বড় হয়ে গেছে না, একটা সিটে দুজনের শুতেও অসুবিধা, আর ওকে যে আলাদা সিট দেবো তাও ওকে মানে রাখতে পারবো না। তো যাই হোক সবাই উঠে পড়েছে, এবার এনজিপি নামার মুখেই। তো এনজিপিতে আমরা নেমেও গেছি। এখান থেকে আমাদের গাড়ি বুকিং করা আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিও, আর ভিডিওটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।